বিয়ের প্রথম রাতে সে আমার কাছে একা আসেনি, সাথে আরো একজন নিয়ে এসেছিল। প্রথমে ভেবেছিলাম বন্ধু হবে হয়তো, তাই পরিচয় করাতে নিয়ে এসেছে। কিন্তু সে আমায় ভুল প্রমাণ করে নিজে থেকেই বলে ওঠে, আজ তোমার সাথে আমি নয়, সে বাসর করবে, খুশি করে দাও ওকে। নিজের স্বামীর মুখে এমন কথা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। কানকে একদমই বিশ্বাস করতে পারিনি। বুকের ভেতরটা ধুক ধুক শুরু করেছিল। এক মুহূর্তের জন্য ফ্রিজ হয়ে গিয়েছিলাম। মনে অনেক আশা নিয়ে তার বাড়িতে পা রেখেছিলাম। দু চোখে নোনা জল বের হচ্ছে, মনের অজান্তে কান্না করে যাচ্ছি। আমার বয়স যখন 15 বছর, তখন একদিন মায়ের বেডরুমে প্রবেশ করতেই যা দেখলাম তাতে আমি একেবারে আটকে উঠলাম। দেখলাম আমার বাবার অনুপস্থিতিতে আমার মা প্রেমিকের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে, যা আমি একেবারেই সহ্য করতে পারলাম না। দ্রুত বাবাকে কল করে ঘটনা জানালাম। এই ঘটনার জের ধরেই বাবা মায়ের মধ্যে প্রচন্ড ঝগড়া হলো এবং মা সিদ্ধান্ত নিল তিনি বাবার সংসার আর করবেন না। বাবা মায়ের থেকে আলাদা হয়ে যান। মা যাওয়ার সময় আমার হাত ধরে টেনে আমাকেও সাথে নিয়ে যায়। আব্বার সাথে ডিভোর্সের 2 সপ্তাহ পর মায়ের যে লোকটার সাথে পরকীয়া চলছিল, ওই লোকটার সাথেই আবার নতুন করে সংসার সাজায়। আমার মায়ের সেই স্বামীকে আমি একটুও পছন্দ করতাম না। ওনাকে নিয়ে নববধূ সাজে ঘরে প্রবেশ করার পর আমাকে বললে এটা তোর নতুন বাবা, আর তাকে বাবা বলে ডাকতে। কিন্তু আমি ওনাকে কখনোই পছন্দ করতাম না, তাই বাবা বলে ডাকা আমার পক্ষে সম্ভব হয়নি। মা ওই লোকটাকে রুমে নিয়ে গিয়ে বাসর ঘরে বসিয়ে রেখে আবার ড্রয়িং রুমে চলে আসে। মা ড্রয়িং রুমে এসে আমাকে খুব মেরেছিল। খুব কষ্ট পেয়েছিলাম সেদিন। আমি বুঝতে পারি এই সেই লোক যার জন্য আমাদের সাজানো গোছানো সংসারটা তছনছ হয়ে গিয়েছিল। বাবা মাকে কোনো মিথ্যা অপবাদ দেয়নি, সত্যিই মা পরকীয়ায় জড়িয়েছিল। মায়ের প্রতি মনের মধ্যে প্রচুর ঘৃণা জন্মাতে থাকে। মা সেই লোকটার জন্য এতটাই পাগল ছিল যে লোকটা মাকে যখন যা বলতো মা তাই করতো। নিজের মা আমার সাথে সৎ মায়ের মতো ব্যবহার শুরু করে। ঘরের যাবতীয় সব কাজ আমায় দিয়ে করাতো। পান থেকে চুন খসলে খুব মারতো, খুব অত্যাচার করতো আমার উপর। একদিন মাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে বলেছিলাম, মা কেন তোমরা আমার সাথে এমন করছো? আমি তো তোমারই মেয়ে, কেন আমায় এত কষ্ট দিচ্ছ? আমি যে আর পারছি না মা। মা আমায় একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে আমি নাকি তার নিজের মেয়ে নই। বাবার শারীরিক সমস্যার কারণে মা গর্ভধারণ করতে পারেনি, তাই তারা আমায় দত্তক নেয়। সত্য বলতে আমার পুরো দুনিয়াটা এমনিতেই উলটপালট ছিল। মায়ের এমন কথায় আমার একটুও কষ্ট হয়নি, শুধু একটু অবাক হয়েছিলাম। নিজের মেয়ের সাথে কেউ কি এমন করতে পারে? বাবা আমায় খুব ভালোবাসতো, তাই বাবার কাছে আমায় দেয়নি। বাবার সুখ নাকি মায়ের পছন্দ না, তাই বাবার থেকে আমায় কেড়ে নেয়। খুব একা হয়ে গিয়েছিলাম। আমার বয়স যখন 16, শারীরিক দিক দিয়ে তখন আমাকে অনেকটা বড় লাগতো। এমনি এক রাতে রান্নাঘরেই ঘুমোচ্ছিলাম। মাঝরাতে কারো হাতের ছোঁয়ায় ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখি ওই লোকটার হাতে আমার ওড়না, আর লোকটা আমার দিকে কুকুরের মতো করে তাকিয়ে লালা ফেলছে। ভয় রান্নাঘরের এক কোণায় চলে যাই। সেও ধীরে ধীরে আমার কাছে এসে বসে। আমি তার মতলব বুঝতে পেরে জোরে চিৎকার দিয়ে উঠি। কোথা থেকে যেন মা দৌড়ে আসে। আমাদের এমন অবস্থা দেখে মা ভীষণ রেগে যায়। মাকে দেখে লোকটা আমার ওড়না আমার মুখের উপর ছুঁড়ে মেরে চলে যায়। সেই রাতে মা আমায় খুব মারে। মা ওই লোকটাকে ভীষণ ভালোবাসতো, তাই হয়তো তার রাগ আমার উপর দিয়ে উঠায়। মায়ের মার খেয়ে দুদিন ভীষণ জ্বর ছিল, হাঁটতে পারছিলাম না। তবুও ঘরে প্রতিটা কাজ আমায় করতে হয়েছে। মায়ের ওই স্বামীর ভয়ে মা আমাকে বাড়ি থেকে তাড়ানোর উপায় খুঁজতে থাকে। আমার বিয়ে ঠিক করা হয়। যার সাথে আমার বিয়ে ঠিক করা হয় তাকে আমি বিয়ের আগ পর্যন্ত দেখিনি, চিনিও না। শুনেছিলাম আমার ওই বর মায়ের ওই স্বামীর সাথে কিসের যেন ব্যবসা করে, সেই সূত্রে মা তাকে চেনে। ওই জাহান্নাম থেকে বের হয়ে নিজের স্বামীর বাড়ি এসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি। এবার যদি জীবনে একটু সুখের দেখা পাই। স্বামীর বাড়ি এসে জানতে পারি ওনার পরিবারে কেউ নেই, উনি একাই এই বাড়িতে থাকেন। মনে মনে খুব লোভ হয়েছিল, ওনার শূন্য মনে শুধু আমারই জায়গা হবে। ওনার সব ভালোবাসা জুড়ে শুধুই আমি থাকবো। খুব আশা ভরসা নিয়ে বাসর ঘরে বসে যে ওনার জন্য অপেক্ষা করছিলাম। এই বুঝি উনি এসে আমায় ঘোমটা তুলবেন, আর আমি লজ্জায় লাল হয়ে যাব। তখন উনি আমার লজ্জা ভাঙাবেন। আমার সব স্বপ্ন মাটি করে উনি বাসর ঘরে অন্য লোক নিয়ে এসে তার সাথে আমার রাত কাটাতে বলেন। খুবই ভয় পাচ্ছি। এক জাহান্নাম থেকে বের হয়ে বুঝি আর এক জাহান্নামে প্রবেশ করলাম। উনি আমাকে কিছু কাপড় হাতে ধরিয়ে দিয়ে তৈরি হতে বলে রুমের দিকে চলে যান। ধরে নিয়েছিলাম আমার জীবনটা শেষ। স্বামী হয়ে কি করে নিজের বিয়ে করা বউকে অন্যের হাতে তুলে দিতে পারে? কি করে আমার সব স্বপ্ন এভাবে চুরমার করে দিতে পারে? সেও বুঝি মায়ের সেই স্বামীর মতোই। চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। চিৎকার করে বাবাকে ডাকতে ইচ্ছা করছিল। বাবার সাথে থাকলে হয়তো আজ আমার এমন অবস্থা হতো না। কিছুক্ষণ আগেও যে ঘরটাকে আমার দিন বদলে যাওয়ার কারণ ভেবেছিলাম, এখন মনে হচ্ছে সত্যিই সেই ঘরটা আমার দিন বদলে যাওয়ার কারণ হবে। তবে নতুন করে নয়, পুরনো কষ্টে ঘি ঢালার মতো করে। বুকটা চিরে কান্না করতে থাকি। হঠাৎই আমার স্বামীর সাথে আসা লোকটা আবার রুমে প্রবেশ করে। রুমে ঢুকে লোকটা আমায় ধমক দেয় কেন আমি এখনো বিয়ের কাপড় চেঞ্জ করিনি। ঝাঁপিয়ে পড়ে ওনার পা দুটো ধরে কান্না করতে থাকি। কিন্তু লোকটা আমার চুলের মুঠি ধরে আমায় দাঁড় করায়। নিচ থেকে উপর পর্যন্ত একবার চোখ বুলিয়ে নেয়। তারপর আমাকে বলে, এত সুন্দর কেন রে তুই? শুনলাম তুই নাকি এখনো ভার্জিন। একদম কচিমাল। আহ, কত মজা হবে আজ রাতে। তোর জীবনটা রঙিন করে দিব আমি। কাপড় খোল। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না আমার। শুধু ওনার দিকে হাত জোর করে কেঁদেই যাচ্ছিলাম। কিন্তু ওই লোকটার একটুও মন গলেনি। আমায় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আঁচল টেনে কাপড় খোলার চেষ্টা করে। মনে মনে ভেবেই নিয়েছি এই জীবনটা আর রাখবো না। লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফল কাটার ছুরিটা হাতে নেই। নিজের গলায় ছুরি ধরে নিজেকে শেষ করে দেবার হুমকি দিতে থাকি। লোকটাও বেশ ভয় পেয়ে যায়। লোকটা নরম গলায় কথা বলতে বলতে ধীরে ধীরে আমার কাছে এগোয়। তার উদ্দেশ্য ছিল এক ঝটকায় আমার হাত থেকে ছুরিটা নিয়ে নিবে। আমার কিছুটা
সামনে এসে লোকটা এক লাফ দিয়ে ছুরিটা ধরার চেষ্টা করে। ছুরিটা ওনার দিকে তাক করা থাকাতে লাফ দেওয়ার ফলে লোকটা এসে সোজা ছুরির উপর পড়ে। মুখে হাত দিয়ে ফ্লোরে বসে পড়ে সে। ভালো করে খেয়াল করে দেখি ছুরিটা বুকের ভেতর ঢুকে গেছে। মুহূর্তেই লোকটা জ্ঞান হারিয়ে বিছানায় লুটিয়ে পড়ে। ভীষণ ভয় পেয়ে যাই। দরজার বাহির থেকে আমার স্বামী নামক লোকটা জোরে জোরে বলতে থাকে, জলদি কর, এখনো আমি ছুঁয়েও দেখিনি, তাড়াতাড়ি আয়। এই মানুষ নামক নরপশুর হাত থেকে বাঁচার জন্য ছুটে গিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকি। তারপর দরজা খুলে দিলাম। লোকটা ভিতরে ঢুকতেই আমি পরিমরি করে রুম থেকে বের হয়ে পড়ি। একদিন পর জ্ঞান ফেরে। তখন নিজেকে আবিষ্কার করি পাশে একটা বয়স্ক ভদ্রলোক বসে আছে। তিনি বললেন, কি হয়েছে মা তোমার? কোথা থেকে এসেছো? আমি এখানে কি করে এলাম? সকালে নামাজের অজু করতে বের হয়ে দেখি তুমি আমার কলপারে পড়ে আছো, তাই তোমায় তুলে এখানে নিয়ে এলাম। কে তুমি মা? ওই ভদ্রলোককে সবকিছু খুলে বলি। উনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমার দিকে করুণার দৃষ্টিতে তাকান। ওই পশুটার ভাগ্যে বুঝি তুমিই পড়লে। জানো সে কে? কে? এই এলাকার নামকরা পতিতা ব্যবসায়ী। আর তুমি কিনা তাকেই বিয়ে করলে? বিয়ের আগে আমি কিছুই জানতাম না। এখন সে যদি জানতে পারে যে তুমি এখন এই এলাকায় আছো, তোমায় সে খুঁজে বের করবেই। এখন আমি কি করব দাদু? আজ সারাদিন তুমি এখানেই লুকিয়ে থাকো, রাতের আধারে এই এলাকা ছেড়ে পালিয়ে যাবে। কোথায় যাব আমি? আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই। বাঁচতে চাইলে তোমাকে যেতেই হবে। তুমি অন্য কোনো শহরে চলে যাও। দাদু, পৃথিবীটা বড়ই নিষ্ঠুর। তার চেয়েও নিষ্ঠুর এই পৃথিবীর মানুষগুলো। ওরা আমায় বাঁচতে দিবে না। দেখো মেয়ে, তুমি এখনো ছোট। জীবনের মানেটা তুমি এখনো জানো না। তোমাকে বাঁচতে হবে। ঠিক আছে, আজ রাতে আমি অন্য কোথাও চলে যাব। কাঁদতে কাঁদতে চোখের পানি যেন শেষ হয়ে গেছে। ওই ভদ্রলোক আমায় একটা বোরখা দেয় এবং সাথে কিছু টাকা দেয় যেন ক্ষুধা লাগলে খেতে পারি। রাতের আধারেই বেরিয়ে পড়ি এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। সম্মানিত দর্শক, এই মেয়েটির জীবন কাহিনী নিয়ে আরেকটি পর্ব রেডি করে রেখেছি। আগামীকাল দুপুর 2:01 এই পেজে পাবেন। এই গল্পের রচনা ও পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।